হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব খুব ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যা 8টা থেকে। দিনের বেলা প্রচুর ব্যস্ত ছিলাম, তো একটাও ভিডিও করা হয়নি। তো এখানে অফিস থেকে চলে এসেছিলাম ফুচকা খেতে। তো ফুচকা খেতে এসে ঘরের জন্য মা বাবাদের জন্য একটু নিয়ে নিয়েছিলাম ফুচকা, মানে পানিপুরি। তো অনেক দিন পর, প্রায় 2 মাস পর আজকে আমরা ফুচকা খেতে এসেছি। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে সমস্ত কাপড়, কয়েকদিন এত বৃষ্টি দিয়েছে, মানে কোথাও বেরোলেও একটু একটু বৃষ্টি পড়ে, মানে ভালো কাপড়ই একটু একটু গন্ধ করছে। তো কাপড়গুলো জাস্ট 15 মিনিটে দিয়ে একটু ধুয়ে দিয়ে দেই। আবার আজকে রাত্রে বৃষ্টি হবে লাগছে। এদিকে কাপড় দিয়ে আর রান্না করতে বসবো। এখন রাত্রে 9:30টার মতো বাজে, আর বাইরে প্রচুর অন্ধকার, মানে বৃষ্টি হবেই লাগছে। তো এখন কাপড়টা আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখো, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। এখানে দেখতে পাচ্ছি শুধু আমি 15 মিনিটই দিয়েছি, কারণ কাপড়ে কোনো নেই, শুধু এক ফুটো দু ফুটো বেরিয়েছিলাম বাইরে, বৃষ্টি পড়েছিল বলেই কাপড়টাতে স্মেল চলে এসে। চলো একটু রান্না করে চলে যাই। এটা দুধ, মানে এটা জাস্ট ফ্রিজে রাখলাম। দুধটা প্রথমে গরম ছিল, জন্য রাখতে পারিনি। তারপর দেখো চালটা ধুয়ে নিয়েছিলাম, রাতের ডিনার চালটা ধুয়ে নেওয়ার পর ভাবছি কি বানাবো। সবজি তো আছে, মাছের আইটেমও আছে। তো মা বললো কিছু না, একটু ডিম করে নাও, ডিম পুচ বানিয়ে নাও বা ডিম বড়া যাই বলো। তো আমার ডিম পুচ থেকে ডিম বড়াটা খেতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি ডিম বড়াই করছি। তো পেঁয়াজ ছোটো কেটে নিয়েছিলাম, লঙ্কা কেটেছি, বাট হাত লাগাচ্ছি না, চামচ দিয়ে উঠাচ্ছি, মানে আমার ভীষণ ভয় লাগে, হাতে প্রচুর জ্বলে। তো এখানে একটু নুন হলুদ দিই, আমি প্লেন করেই মানে ডিম আর বড়াটা বানাবো। শুধু নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে জাস্ট এখন দেখতে পাচ্ছ মেখে নিচ্ছি। তারপর ডিমটাকে ভালো করে ধুয়ে তারপর এই পেঁয়াজের মধ্যে আমি ঢেলে দেব। তারপর ভালো করে মিক্স করে নিলাম, যাতে প্রথমেই আমি নুন হলুদ পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর একটা তাওয়া বসিয়েছি, তারপর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি খুব সিম্পলভাবেই বানাচ্ছি। সাদা তেল দেওয়ার পর দেখতে পাচ্ছি ডিমটাও আমি দিয়ে দিয়েছি, কিন্তু এই ডিম যে মানে আবার উল্টা করে দেবো, এটা আমার কাছে অনেক বড় কাজ ছিল, মানে আমার এটা ভীষণ ভয় লাগে। তো পুরো হেল্প, মানে আমার বয়সে একটু হেল্প করেছে, তাও মানে সাইডে দিয়ে পড়ে গেছে, এটা আমার ভীষণ ভয় লাগে, পড়ে যাচ্ছে। তারপরে থেকে ডিমটা বড়া হয়ে গিয়েছিল। তার দুপুরে অনেক জিনিস ছিল, যেমন মা বেগুন বড়া করেছিল, বাঁধাকপির বড়াও করেছিল। তো সাইড দিকে এইসবই একটু গরম করে নিচ্ছি, কারণ সব ফ্রিজে ঢুকানো ছিল, তো একটু নরম নরম হয়ে যাবে। তো এইসব গরম না করলে আর খেতেই পারা যাবে না। তো সাইডে তেমনি দিয়ে দিচ্ছি, ভাবছি ডিমটা না জ্বলে যায়। তো এই জন্য ভাবছি ডিমটাকে উঠিয়ে আবার বড়া, বেগুন বড়া আর বাঁধাকপির বড়াটা ভালো করে তেলে একটু ফ্রাই করে নিই, কারণ ডিম বড়াটা অলরেডি হয়ে গেছে। এখন আর আগুন বেশি দিলে বড়াটা জ্বলে না যায়, সেই জন্য বড়াটা আমি সাইড করে উঠিয়ে রেখে দিয়েছি। আর যে বেগুন বড়া আর বাঁধাকপির বড়াটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম। আর বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো প্লিজ, আমি খুবই একটা নতুন, আমি প্ল্যাটফর্মে নতুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, প্লিজ একটু পাশে থেকো। আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর এদিকে আমার হয়ে গেছে সব কিছু। তো যত বাসন ছিল সব ধুয়ে নিচ্ছিলাম। বাসন তো কিছুই ছিল না, শুধু একটা বাটি ছিল, ডিমটা যে আমি করেছিলাম। আর তারপর চাকুটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। ওইদিকে ভাতটাও হয়ে গিয়েছিল প্রায়, এদিকে ভাত বসিয়েছিলাম, হয়ে গেছে। তারপর এদিকে আমি 15 মিনিটে কাপড়টা দিয়েছিলাম, এটা হয়ে গেছে। তারপর বর এসে 45 মিনিটের, মানে ওর অফিসের কাপড়
45 মিনিটসে দিয়েছে। এইসব 45 মিনিটস ছাড়া এইসব মানে পরিষ্কার হবে না। 45 মিনিটসে দিয়ে তারপর আমরা রাত্রে খাবার খেতে বসেছিলাম। ঠিক আমি ডিম বড়া বানিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে ছিল মাছের পেঁয়াজ দিয়ে মা মাছের একটা আইটেম করেছে, কাতলা মাছের। আর এখানে মা তিসি দিয়ে পাকনা আম চাটনি করেছিল, দুপুরে করেছিল। তো আমরা অনেকটা খেয়ে নিয়েছি। দুপুরে মেনু আজকে তোমাদের দেখানো হয়নি, কারণ দুপুরে অনেকটা বিজি ছিলাম। আর বড়া তো জানো, একটা বাঁধাকপির বড়া আর বেগুন বড়া, আর এখানে ছিল মাছের ইয়ে। তো খেয়ে দিয়ে ঘুমানোর পর হঠাৎ বলেছিলাম না যে ওয়েদারটা খুবই খারাপ, রাতে 1:30টার সময় বুঝতে পারছি হঠাৎ বৃষ্টি পেয়েছে। তো ব্যালকনির জানালাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেওয়ার পর দেখছি মানে কত ঠান্ডা বাতাস এসেছিলো, মানে এত বেশি মজা লাগছিল। আর বাইরে খুবই ঠান্ডা। আর এখানে বৃষ্টি হলে কী হয়, সোসাইটির মানুষ সব বাইরে বেরিয়ে এসে ভিজতে থাকে, মানে এত মজা করে ওরা বৃষ্টিতে। আমাদের এদিকে বৃষ্টি ভিজবে না ভিজবে বলে এত গালি দেবে, যদি বৃষ্টি ভিজে যাও তো সর্দি লেগে যাবে। কিন্তু এখানে মানে এত গরম না, সহ্য করা যায় না। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় 2টো বাজতে চলেছে। এখন বড়মশাই আম কাটছে, মানে ও রাত্রি জাগা থাকে, দিনের বেলায় ঘুমায়। তো 2টো বাজে, ওর তো যে একটা কেটে রেখেছে এখানে আম, তো কি খাবে, এই আম খাচ্ছে আর একটা কাটছে। তো সবাইকে বলেছিল কেটে নিতে, পারবো না। তো নিচে এই যে একটা রেখেছে কেটে নিচ্ছে, মানে 3টে আম বের করেছে, কেটে নিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, বেশি লম্বা করব না। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক প্রায় 2টো হতে চলেছে, পেজটা ফলো করে দিও। রাত্রে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।